তো গুড ইভিনিং ইন্টারনেট, রায়গঞ্জ থেকে বেরোচ্ছি। আজকে সকালে এসেছিলাম যেমন তোমরা দেখেছিলে, আর আসার পরে শুটিং হয়েছে। তারপরে মোটামুটি 3-4টে নাগাদ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তো একদম টানা একটা 5 ঘন্টার ঘুম, অ্যান্ড আবার রেডি টু হিট দ্য রোড, ব্যাক করছি বাড়ি কলকাতা। তো আমি দাঁড়িয়ে আছি রাধাকুঞ্জ ইনে ওনার অর্কর সাথে। তো অর্কর সাথে এতক্ষণ আমরা কথা বলছিলাম। খুব ভালো রুম, নতুন হয়েছে একদম NBSTC বাস স্ট্যান্ডের একদম গায়ে লাগানো হোটেল, এবং খুবই ভালো ব্যবহার প্রত্যেকে। তো অর্কর সঙ্গে আলাপ করে দিই। অর্ক, তোমাদের হোটেলের ফোন নাম্বারটা বলে দাও আর ট্যারিফগুলো একটু বলে দাও। আমার হোটেলের ফোন নাম্বার 8617080459, আর এসি রুম রয়েছে ডবল বেড সব 1500 টাকা, আর নন এসি রয়েছে 1000 রুপিস, 1000 টাকা। বেশ। তো তোমরা যারা আসছো অবশ্যই একবার ট্রাই করতে পারো। রায়গঞ্জ এলে যে কোনো কাজে, ট্রাভেলের জন্য আসো বা যে কোনো কাজের জন্য আসো, অবশ্যই ট্রাই করতে পারো। হোটেল রাধাকুঞ্জ NBSTC বাস স্ট্যান্ডের একদম পাশে। চল, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপ। চলো বেরোলাম, টাটা। চলো, বাজে 10:30 আর আমরা বেরিয়ে পড়লাম রায়গঞ্জ থেকে। যেমন বলছিলাম, আজকেই সকালে এসেছিলাম রায়গঞ্জ। গতকাল সারা রাত জার্নি করে এসে 1 ঘন্টা রেস্ট নিয়ে শ্যুট করেছি। করে দুপুরবেলা লাঞ্চ সারা হলো 3-3:30 নাগাদ। তারপরে 4টে থেকে 9টা একদম 5 ঘন্টা সলিড ঘুম। আর তারপরে আমরা রেডি হয়ে লাগেজ প্যাক করে বেরিয়ে পড়েছি রায়গঞ্জ থেকে। এখন আসলে কালকে সকালেও বেরোতে পারতাম, কিন্তু এখন বেরোলাম কারণ রাতে জার্নি করলে একটু ঠান্ডা পাওয়া যাবে। রায়গঞ্জের টাউন অলমোস্ট খালি, আর আমরা অলমোস্ট চলে এসেছি হাই রোড নয়, অ্যাকচুয়ালি রায়গঞ্জের ভেতরের যে মেন পুরনো রাস্তা। তো বাইকে একদমই তেল নেই, আগে তেল ভরাবো তারপরে এখান থেকে বেরোবো। একটু টেনশন হয়ে গেছিলো, রায়গঞ্জের ভেতরে একটা পেট্রোল পাম্প ছিল, ওটা বন্ধ, আর আমার গাড়ির ডিটি দেখাচ্ছিল 3 কিলোমিটার, মানে ডিস্টেন্স টু এমটি। তো যাই হোক, পেট্রোল পাম্প পেয়ে গেছি। চলো তেলটা ভরিয়ে নিই, তারপর আগে কোথাও একটু দাঁড়াবো, একটু চা খেতে হবে। ব্যাস হয়ে যায়। তো রিফুয়েলিং ডান, বেরিয়ে পড়েছি। ঠান্ডায় বেশ জার্নি করা যাবে। আর এদিকে মনে হচ্ছে বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা লাগছে। তো একটু দাঁড়িয়ে পড়েছি, একটা অদ্ভুত আওয়াজ হলো, মনে হলো গাড়িতে আওয়াজ হলো, বাট আমি অ্যাকচুয়ালি ভেবেছি টপ বক্স পড়ে গেছে। কিসে আওয়াজ হলো বোঝা যাচ্ছে না। টেনশনও হয় সবসময় রাত্রিবেলা গাড়ি চালালে, হট করে একটা আওয়াজ হলো, কিসে আওয়াজ হলো বুঝতে পারছি না। চা হবে? চা তো খেলাম, বাট চা খেয়েই বমি হয়ে গেল, কেন জানি না, শরীরটা খারাপ করছে একটু। হোটেলে ঘুম থেকে উঠে আমার বাঁ কানটা পুরো ব্লক হয়ে পুরো বন্ধ হয়ে গেছে। দেখতে ক্রস করছি আজকের প্রথম টোল প্লাজা, মানে আজকের রিটার্ন রাইডের প্রথম টোল প্লাজা। জানি না, শরীরটা একটু ঠিক লাগছে না, কেন জানি না। যেমন বলছিলাম, বাঁ কানটা পুরোটাই বন্ধ হয়ে রয়েছে, বাঁ কানে কিচ্ছু শুনতে পাচ্ছি না, শুধু ডান কানটাই খোলা। একটু ভমিটিং টেন্ডেন্সিও রয়েছে।
ক্রস করছি কালিয়াচক। দেখো লাস্ট ব্লগে দেখেছিলে আসার সময় কালিয়াচকে কত ভিড় ছিল, আর রাত্রেবেলা পুরো খালি। আমার নাইট রাইড করতে এই কারণে একটু বেশি ভালো লাগে। অলমোস্ট ফারাক্কা পৌঁছে গেছি। ফারাক্কার আগের টোল প্লাজা চলে এসছে। খাবার কোনো হোটেল খোলা পাওয়া যাচ্ছে না, দেখা যাক কখন ডিনার হয়। ক্রস করছি ফারাক্কা। ফারাক্কা রাত্রেবেলাও আজকেও বেশ জ্যাম, প্রচণ্ড জ্যাম হয়ে রয়েছে ফারাক্কা। আর্মি নামছে, প্রচণ্ড জ্যাম। চলো এবার একটু টুকটুক করে এগোতে শুরু করেছে গাড়ি। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ওই জায়গাটায়, একদিকের গাড়ি ছেড়েই যাচ্ছিল। চলে এসছি আজকে নাইট রাইডের 3 নম্বর টোল প্লাজা। এবার একটু দাঁড়াতে হবে, প্রচণ্ড ঠান্ডা। এদিকে বোধহয় বৃষ্টি হয়ে গেছে, প্রচণ্ড শীত করছে, প্রচণ্ড শীত করছে। এখানে দাঁড়িয়ে একটু রেল লাইনারটা পরে নিতে হবে। আর আপাতত এখনও পর্যন্ত খাবার কোথাও পাওয়া যাচ্ছে না, কোনো হোটেল খোলা নেই। আমি লিটারালি কাঁপছি। দোকান ফোকান কিছু খোলাই নেই, তো এখনো ডিনার হয়নি, রাত 2টো বাজে। দেখা যাক, হয়তো ওমরপুরে পেলেও পেতে পারি। যদি ওমরপুরে না পাওয়া যায়, কোনো দোকান খোলা, রেস্টুরেন্ট খোলা, তাহলে মোগরাম ক্রস করে টুয়ার্ডস বহরমপুর। তার আগে খাবার পাওয়া যাবে না। अंधेरी रातों में सुनसान राहों पर, अंधेरी रातों में सुनसान राहों पर। চলে এসেছি ফিডার ক্যানেলের ব্রিজটায়। এটা ক্রস করেই পড়বে আহিরন, তারপরে পড়বে ওমরপুর। লাইটগুলো পুরো সামনে, চোখের সামনে জ্বালিয়ে আসছে। এটা টার্ন নিচ্ছে তো, ওই লাইটটা পুরো একদম চোখের ওপর এসে পড়ছে। আমিও নেভাবো না যতক্ষণ না এরা নেভাবে হাই বিমগুলো। কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখি নেভাই। এরা নেভাবে না লাইট। তো বাজে 2:45। ওই ওমরপুরে যেমন বলছিলাম, ওমরপুরের কাছে এসেই পাঞ্জাবি ধাবা এটা খোলা পেলাম। দেখা যাক কি খাবার পাওয়া যায়। এই হচ্ছে ধাবা, আর এই রয়েছে গাড়ি, ওইখানে সৈকত পার্কিং করলো। চলো যাওয়া যাক। বাইরে বসবি সৈকত? তুই বস, আমি দেখে আসছি। তো যেমন বলছিলাম, ওমরপুরে এসেই খাবার জায়গা পেয়েছি। আসলে এই রুটে এতবার রাইড করেছি, করতে করতে অভ্যেস হয়ে গেছে যে কোথায় কি পাওয়া যায়। তো পিছনে বাইক রাখা রয়েছে। আর এত ঠান্ডা লাগছিল, প্রথমে এসেই ব্ল্যাক কফি অর্ডার করেছি। এটা হচ্ছে পাঞ্জাবি ধাবা। আর খাবারের জন্য অর্ডার করলাম রুটি আর মিক্স ভেজ আর ডিমের অমলেট। আর এইখানে স্যার বসে রয়েছে, আর স্যারের গাড়ি, কোনো কাটার সিনই নেই। ডিনার এসে গেছে। রাত্রি 4:30, কটা বাজে? 3:45।
পৌনে তিনটের সময়, 3টের সময় ডিনার হচ্ছে। ডিনারে এসছে মিক্স ভেজ, সঙ্গে অনিয়ন, আচার, অমলেট আর রুটি। কেমন খাবার স্যার? খেয়ে নিয়ে বলছি কেমন খাবার। তো ডিনার ডান, ফাটাফাটি খাবার ছিল, ফাটাফাটি, অসাধারণ খাবার, এত টেস্টি মিক্স ভেজ বানিয়েছে, রুটিগুলো পর্যন্ত নরম আর মোটা আর প্রপারলি রোস্টেড, আর ডিম ভাজাটা অসাধারণ, কফি অসাধারণ, দারুণ খেলাম। ধাবাটা দেখে নাও, পাঞ্জাবি ধাবা, ওমরপুরের একটু আগেই, আহিরন ক্রস করার পরে ওপাশ থেকে। চেষ্টা করবো আর একটাই হল দেওয়ার জন্য, একটা চা ব্রেক, তাও কৃষ্ণনগরের কাছে গিয়ে। চলো বেরোই। তো বাজে 3:30, আর এখান থেকে বেরোচ্ছি। ক্রস করছি বহরমপুর বাইপাস। যাওয়ার সময় বহরমপুর বাইপাসের পরে পাপুধাবায় ভোর হয়েছিল, এবারে বহরমপুর বাইপাস ক্রস করে এপাশে ভোর হবে। যেমন বলছিলাম, বলতে বলতে ভোর হয়ে গেছে, বাজে ভোর 4টে, এই 4:30। ক্রস করছি বেতুয়া ডহরি টাউন। পাশে আমার জলঙ্গি নদীতে হচ্ছে সুন্দর সানরাইজ। এসে গেছে কৃষ্ণনগর আন্ডারপাস, পৌঁছে গেছি কৃষ্ণনগর, বাজছে 6:15। ওহ, NH12 এখন এই পাশটা ফাটাফাটি, এই পাশটা দুর্ধর্ষ করে দিয়েছে, দুর্ধর্ষ, সেম এস কল্যাণী এক্সপ্রেসওয়ে। কল্যাণী এক্সপ্রেসওয়েটাও এরকম এখন একদম। তো যাওয়ার সময় এই রাস্তাগুলো অন্ধকারে দেখিয়েছিলাম, এবার এই রাস্তাগুলো তোমরা দিনের বেলায় দেখো। একটা চায়ের দোকান দেখতে পেয়ে দাঁড়িয়ে গেছি। সৈকত অনেকক্ষণ থেকে বলছিল চা খাবে, এসে গেছে সৈকত। লাগাই এখানে একটু চা খাই, তারপর বেরোবো। হ্যাঁ, চায়ের দোকান তো সার্ভিস রোডে হয়, আমি সার্ভিস রোডে ঢুকে গেছি।
চায়ের দোকান দেখতে দেখতে আসছি। আরে বাবা, আমি যখন আগে আছি চায়ের দোকানটা আমি দেখবো না, তুই পেছন থেকে দেখবি। এবারে আমি যদি ব্রিজে উঠে পড়ি, আমি তো কোনোদিনও সার্ভিস রোডে ঢুকবো না। চলো, চা পর্ব ডান। এখানে প্রায় 20 মিনিটের ব্রেক, আর কোনো দাঁড়ানোর ব্যাপার নেই। এখন একদম স্ট্রেট টু হোম, একদম বাড়ি। আমাদের সামনে পড়বে রানাঘাট, অলমোস্ট রানাঘাট ঢুকছি। এসে গেছে বড় জাগুলি, ছেড়ে দিলাম NH12। আমরা বড় জাগুলি থেকে চলে যাব সোজা কাঁচরাপাড়ার দিকে। ওখান থেকে নেব কল্যাণী এক্সপ্রেসওয়ে। যেমন বলা, এসে গেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া ক্রসিং। এটা এখান থেকে বাঁ দিক নেব। কল্যাণী এক্সপ্রেসওয়ে সোদপুর কানেক্টর এসে গেছে। এখান থেকে আমরা এবার কল্যাণী এক্সপ্রেসওয়েও ছেড়ে দিলাম। এবার শহরের মধ্যে ঢুকে যাব। তো এই ব্লগটা তোমাদের ভালো লাগলে, দুটো ব্লগ, কলকাতা থেকে রায়গঞ্জ, রায়গঞ্জ থেকে কলকাতা, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনে হিট করতে ভুলো না। তো এইদিকে সোজা চলে গেল এয়ারপোর্ট, আমরা নিয়ে নিলাম বাঁ দিক, চলে যাব সোদপুরে হয়ে, ধরবো বিটি রোড। আবার দেখা হবে খুব শিগগিরই। আজকে 17ই মে, আমরা 19শে মে আবার বেরোচ্ছি, আবার শুটিংয়ের কাজে, সেম কাজে। ওই ব্লগটাও আসবে। ওই ব্লগটা হবে কলকাতা থেকে বিষ্ণুপুর। বিষ্ণুপুরের রাস্তার কন্ডিশনও তোমরা দেখে নিতে পারবে। কলকাতা থেকে বিষ্ণুপুর এখন শর্টেস্ট রুট, আর রাস্তার কন্ডিশন দেখতে চাইলে অবশ্যই আপকামিং ব্লগটা দেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। চলো, তোমাদের জিপসি ইন বুটস প্রশান্তদা সাইনিং অফ from today's vlog. Chalo, see you soon. Take care. Tata. Bye bye.